রামধনু রামধনু রামধনু। নমস্কার, চ্যানেল ভিশন আয়োজিত রামধনু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আপনারা প্রতিদিন রামধনু অনুষ্ঠান দেখছেন বৃহস্পতিবার সন্ধে 6:25 থেকে, এবং আমাদের এটাই এতটা ভালো লাগছে যে আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমাদের প্রত্যেক শিল্পী বন্ধুকে আপনারা দিচ্ছেন। এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে, কেননা আপনারাই তো সবকিছু করেন, মানে ক্যামেরার পেছনে দর্শকরাই সবকিছু নির্ধারণ করেন। তো ওরা প্রতিদিন গানের এপিসোড হচ্ছে, আবৃত্তির এপিসোড হয়েছে, তো আপনারা সবাই খুব আমাদের উৎসাহ দিয়েছেন। কিন্তু আজকের অনুষ্ঠানটা কিন্তু আক্ষরিক অর্থেই একটু নতুনত্বের ছোঁয়া এনেছি আমরা। ভাবছেন তো যে কি, গান নাচ আবৃত্তি নয়, আজকের অনুষ্ঠান আমরা এনেছি একটি খুব মজার শ্রুতি নাটক দিয়ে। আক্ষরিক অর্থেই নতুনত্বের ছোঁয়া কেন বললাম, আপনারা দেখবেন, আপনারা তো নিশ্চয়ই অনেক চ্যানেলের, বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান দেখেন, বিভিন্ন অনুষ্ঠান দেখেন, তার মধ্যে দেখবেন শ্রুতি নাটক কিন্তু সাধারণত খুব কম হয়। গান হয়, নাচ হয়, আবৃত্তি হয়, তবলা বাজানো হয়, সিনথেসার বাজানো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই, মিউজিশিয়ানসরা আসেন, তারা নিজের ইনস্ট্রুমেন্ট বাজান, অনেক অনুষ্ঠান হয়। কিন্তু শ্রুতি নাটকটা আমার মনে হয় বন্ধুরা একমত হবেন একটু কম হয়। তো আজকে আমরা একটা দারুণ মজার শ্রুতি নাটক আপনাদের জন্য নিয়ে এসেছি, বনানী মুখার্জির বিলিতি পিসি। তো আমরা সময় নষ্ট না করে শ্রুতি নাটকটা আগে দেখে নিই, তারপরে কথা হবে। নমস্কার, আজকে আমাদের নিবেদন একটি শ্রুতি নাটক, যেটি শ্রীমতী বনানী মুখোপাধ্যায়ের লেখা বিলিতি পিসি। এই নাটকটি বেশ মজার, আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর আপনাদের সাথে চরিত্রগুলোর একটু পরিচয় করিয়ে দিই। জয়ার ভূমিকায় আছে কবিতা দি, শান্তার ভূমিকায় আছে শর্মিষ্ঠা দি, তিতলির ভূমিকায় বাসনা দি, পিসির ভূমিকায় গৌরী দি, আর শিউলির ভূমিকায় আমি, সায়নী। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের নাটক বিলিতি পিসি। হ্যাঁ, হ্যালো। কাল আসার কথা ছিল, কিন্তু সবাই তো ডেকে ডেকে নেমন্তন্ন খাওয়াচ্ছে, তাই আমাদের বাড়ি আসতে পারিনি। আজ আসছে। না না, আমি দেখিনি। রানার বিয়ের সময় তো আসেনি, আমেরিকায় ছিল। আজকে আসছে ভাইজির সঙ্গে দেখা করতে। আরে বাবা, তিতলির ছোট পিসি। কি? তিতলি কে? ওহ, তিতলি আমার বউমা তো, রানার বউ। তোকে নিয়ে আর পারি না বাপু। আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাংলা নাকি বলেই না, শুধু ইংরেজি। আমি বাবা অত ইংরেজি জানি না। আমরা কোনোদিন ইংরেজিতে কথা বলেছি নাকি বল? কি যন্ত্রণায় যে পড়লাম। এই, তুই একটু তাড়াতাড়ি চলে আয়। আর শোন, বেশি কথা বলবি না কিন্তু। অবশ্য বলবেই বা কি করে, সবই তো ইংরেজি। জানি না বাবা কি হবে। তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, রাখছি। কি গো মা, আর কতজনকে ডাকলে? পিসির ভয় তো একেবারে কাঁটা হয়ে গেছো, দুনিয়ার লোককে ডাকছো। বাহ, ভয় হবে না? 6 মাস আমেরিকায় ছিল, খালি খালি ইংরেজি বলে। গেছেন তো মেয়ে জামাইয়ের কাছে। মেয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চার তদারকি করতে হবে, কারণ মেয়ে চাকরি করে। তো এত ইংরেজি বলছেন কার সঙ্গে? মেয়ে জামাইয়ের সঙ্গে। শুধু মেয়ে জামাই হবে কেন? পাড়া প্রতিবেশী নেই? বন্ধু বান্ধব সবই তো আছে। যাগে, আগে আসুন তো। বৌদি কই? বেচারা তো পিসির ভয়ে কাঠ। যাই দেখি বৌদির রান্না কদ্দূর। মা, ও মা, একবার পাস্তাটা দেখে যান না মা। পাস্তাটা বোধহয় পুড়েই গেল। পোড়া পাস্তা কি পিসি খাবে? ওটা কি গ্যাসে বসানো আছে? তাহলে তো আরো পুড়ে যাবে।
আপনি কি এটা একটু খেয়ে দেখবেন মা? আমি খেয়েছিলাম কিন্তু কিছুই বুঝলাম না, কেমন যেন লাগছে। তোমার পিসিমা তো জানেন, উনিই বলতে পারবেন ঠিক হয়েছে কি হয়নি। কি গো, তোমরা এখনো এখানেই বসে আছো? কখন এসেছি? কিছু খেতে দেবে তো, নাকি বৌদির পিসি এলে তবে? না না, সে কি, এই তো আমার হাতেই খাবার আছে, খেয়ে দেখো। এটা কি? পাস্তা। ও দেশে খুব খায়। টিভিতে একদিন রান্নাটা দেখেছিলাম, ভাবলাম ছোট পিসি ও ও তো এগুলো খেতে অভ্যস্ত হয়ে গেছে, তাই একটু রাঁধলাম। আর মা, মা কি রাঁধলে? আমি তো অনেক রেঁধেছি, পটলের দোরমা, মুড়ি ঘন্ট, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, মাংস, পায়েস। উনি এত খাবেন? কি জানি উনি এসব খাবেন কিনা, 6 মাস পরে এসবের অভ্যাস আছে কিনা। সে তো বটেই, 6 মাস বলে কথা। এবার কিন্তু আমায় কিছু খেতে হবে, হেভি খিদে পেয়েছে। বৌদি, তুমি ওটা পিসির জন্যই রেখে দাও। সেই ভালো, রেখেই দি। আমি যাচ্ছি, তুমি এসো। তুই আয়, আমি খেতে দিচ্ছি। এই যে শিউলি, হ্যাঁ রে, এসে গেছে কে? পিসি। কার? তোমার? মরণ, আমার পিসি আবার কোত্থেকে আসবে? আর এলেই বা এখানে আসবে কেন? অবশ্য না আসার কোনো কারণ নেই। আমি আর তোর মা ছেলেবেলার বন্ধু। আমার পিসি তোদের বাড়ি আসতেই পারে, তবে আসল কথা হলো আমার তো কোনো পিসি নেই। পিসি যদি না থাকবে তাহলে তোদের বাড়ি আসবেই বা কেমন করে বলো? এই এই কথাটা তো আগেই বলতে পারতে যে তোমার কোনো পিসি নেই। তা না, গড়গড় গড়গড় রেলগাড়ি চলছে তো চলছেই। এই, তুই আমায় ভ্যাঙাচ্ছিস? ভেঙাবো না তো কি, একটা কথা জিজ্ঞেস করার উপায় নেই, তাহলে 10 লাইনে উত্তর, নো কমা, নো ফুল স্টপ। এত কথা বলো কি করে? তোমার নিঃশ্বাসে কষ্ট হয় না? বলছো তো বলেই যাচ্ছ। যাকে আসল কথাটা বল, এসেছে কি আসেনি? আসেনি। এক আসবে নাকি আরো কেউ সঙ্গে আসবে? বৌদির পিসি একাই আসবে। বাংলা বলে না ইংরেজি? সম্ভবত ইংরেজি। 6 মাস তো ওখানেই ছিলেন, তাই বাংলাটা মনে হয় ভুলেই গেছেন। সে কি রে, বাংলা ভুলে গেছে কি করে? সবাইকে আর ইংরেজিতে কথা বলতে পারে বল? আজকে তোমাদের যে কি অবস্থা হবে, তুমি আর মা, আরো কাকে কাকে মাঝে আসতে বলেছে কে জানে, সব মুখ বন্ধ করে বসে থাকবে আর উনি গড়গড় করে ইংরেজি বলবেন। তখন তোমার রেলগাড়ির কি হবে? হ্যাঁ, অমন করে বলিসনি, আমরা কি লেখাপড়া শিখিনি নাকি? আসলে প্র্যাকটিস নেই তো, তাই একটু মানে উনি বলবেন সেটা বুঝবো, তারপর কথাটা ট্রান্সলেট করে তবে তো উত্তর। তাতে তো অনেক টাইম চলে যাবে, তাই না? তাই তাই আমি বলছি যে এবার তুমি একটা ফুল স্টপ দাও প্লিজ। তুমি বসো, আমি খেতে যাচ্ছি, খুব খিদে পেয়েছে। আচ্ছা, উনি ইংরেজি বললে আমরা যদি বাংলাতে উত্তর দিই তাহলে হবে না? তুমি ইংরেজি বললে আমাদেরও ইংরেজিতে উত্তর দিতে হবে কেন রে? এটা কি মগের মুল্লুক নাকি? আমরা বাংলাতেই বলবো। আবার তুই একা একা কথা বলছিস? বুড়ো হতে চললি, এখনো পুরনো অভ্যেসটা ছাড়তে পারলি না? তোর কর্তা যে তোকে কি করে সহ্য করে জানি না, দিন রাত্রি শুধু বিড়বিড় বিড়বিড় করছে। বিড়বিড় আবার কোথায় করলাম? তোরা সকলে আমার পেছনে কেন লেগেছিস রে? হ্যাঁ, আমি একটু বেশি কথা বলি, একটু বিড়বিড় করি, তার জন্য সহ্য না করার আবার কি আছে? তোর মেয়েও তো এক গাদা কথা বলে গেল। সে তো তোর ভালোর জন্যই বলেছিস। যাকে আসল কথাটা শোন, আমি ভেবে দেখলাম উনি যখন আসবেন তখন আমরা মুখ বন্ধ করে বসে থাকবো, হাসি মুখ করে, আর উত্তরগুলো দেবে শিউলি আর তিতলি। ঝুমঝুমি, টুনটুনি, তিতলি, where is my butterfly? Where are you? Oh my God!
Here is my sweet, sweet butterfly. No, no feet touching dear. Only hugging. Hugging? This is hugging. Understand? জড়িয়ে ধরার নাম হাগিং? সর্বনাশ! She is my sister-in-law. Elder. Nice to meet you. আমি শিউলি, আমারও খুব ভালো লেগেছে। আপনি বসুন। Thank you. Your mother? Where is she? তুমি বসো, হ্যাঁ, আমি ডেকে আনছি। তুমি এখানে বসবে না you want to go to my room? No, thank you. This room is very nice. তুমি যাও বৌদি, সবাইকে ডেকে আনো। ওই তো সবাই এসে গেছে। Hi. হ্যাঁ, মা, আপনি বলুন হ্যালো। আপনি বসুন। Thank you. Please take your seat. এটা সব কথাতেই থ্যাংক ইউ বলছে রে। আহ, তুই চুপ কর। আপনি মানে কেমন আছেন? Me? Good. Very good. Thank you. বাহ, খুব ভালো। আজকালকার তো কেউ ভালো আছি বলেই না। And you? How are you? আমি মানে মি ভালো তো, খুব ভালো। ভেরি গুড। That's nice. But where is Jamai? I want to meet him. ও তো অফিসে, মানে he is in the office. My goodness, I want to see him. He is my Jamai, the husband of my little butterfly. Butterfly? Butterfly আবার কোথা থেকে এলো? তুমি একটু চুপ করবে? ও বলেছে মানে he will come quickly. আপনাকে একটা কথা বলবো পিসিমা, মানে যদি কিছু মনে না করেন। No, just tell me. বলছিলাম কি, আমি আর বৌদি তো আপনার সঙ্গে ইংরেজিতেই কথা বলতে পারতাম, কিন্তু মা আর শান্তা মাসি তো পারবে না। মানে ওনারা দুজনেই গ্র্যাজুয়েট, কিন্তু ইংরেজি বলার তো হ্যাবিট নেই। তাই আমরা যদি আপনার সঙ্গে বাংলায় কথা বলি, আপনার কি খুব অসুবিধে হবে? No, not at all. You can speak Bengali. হ্যাঁ, আপনি ইংরেজি বলুন, আমরা বাংলা বলি, কেমন? Okay, you speak. Speak তো বুঝলুম, কিন্তু কি speak? ওহ, এটাকে নিয়ে তো বড্ড ঝামেলা হলো। আমি আবার কি করলুম? আপনি বসুন মা, আমি চা নিয়ে আসছি। No dear, please don't go. I don't like tea. তবে কি ঠান্ডা কিছু খাবেন? No, nothing. Thank you. ওই আবার thank you. But where is Jamai? I am waiting for him to have dinner together. না, এভাবে আর পারা যাচ্ছে না। আপনি কি একটাও বাংলা কথা বলেন না? আহ মা, It's okay dear. বলছি, আপনি কি সত্যি সত্যি বাংলা ভুলে গেছেন? Sorry. আপনি সরি বলুন আর যাই বলুন, আমার পক্ষে এভাবে বসে থাকা সম্ভব হচ্ছে না। ইংরেজি আমি বুঝি, চেষ্টা করলে বলতেও হয়তো পারবো, কিন্তু এইরকম অপ্রস্তুত অবস্থায় বসে থাকা আমার কাছে খুব লজ্জার। কিছু মনে করবেন না, আমরা দুজনে ভিতরে যাচ্ছি, আপনারা কথা বলুন, তারপর যখন খাবেন আমায় বলবেন। আহ, এটা কি হচ্ছে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি আবল তাবল বকছো? না, আবল তাবল নয়, আমি এভাবে বসে থাকতে আর পাচ্ছি না। মা, তুমি পিসিমাকে সরি বলো। কেন? আমি কেন সরি বলবো? কারণ অপমানটা তুমি করেছো, তাই। থাক না শিউলি, মা, আমি পিসিকে নিয়ে ঘরে যাচ্ছি। উনি আমাদের গেস্ট, বাড়িতে ডেকে এনে গেস্টকে অপমান করার কোনো রাইট তোমার নেই। সরি পিসিমা, এক্সট্রিমলি সরি। মা, তুমিও সরি বলো, আর যদি না বলো তাহলে এক্ষুনি আমি এই বাড়ি থেকে চলে যাব। আমরা একটু ভেতরে যাচ্ছি, মানে পিসি একটু বাথরুমে যাবে। এসো পিসি, প্লিজ কাম। মা কিন্তু পারপাসলি আপনাকে কিছু বলেননি, মানে বলতে চাননি, হঠাৎই মুখ থেকে বেরিয়ে গেছে। মাকে এত করে বলছি আপনাকে সরি বলতে, কিছুতেই বলবেন না।
সরি পিসিমা, প্লিজ আপনি যাবেন না। মা আজ আপনার জন্য কত রান্না করেছে, কিন্তু আরে ধুর বাবা, আমি কি বলেছি যে আমি চলে যাচ্ছি? অত রান্না ফেলে যাচ্ছে কে? খেতে হবে না? 6 মাস তো শুধু পাস্তাই খেয়েছি। ও মা, আপনি বাংলা বলছেন? তা বাংলা বলবো না তো কি করব? 6 মাস ধরে ইংরাজি বলতে বলতে মুখে ব্যথা ধরে গেছে। আরে আমার মেয়ে বলে কিনা 5 মাসের নাতির সঙ্গে ইংরাজিতে কথা বলতে হবে। এ কি মামার বাড়ির আবদার নাকি? নিজের একমাত্র নাতির সঙ্গে কথা বলবো, তাও আবার ইংরাজিতে। কেন, আমি কি মেম সাহেব নাকি? তাহলে আমাদের এত বিপদে ফেললেন কেন? একটু মজা করছিলাম, আপনি তো বেয়ান হন। আপনার সঙ্গে একটু মজা করলাম। তিতলিকে তো আগেই বলে রেখেছিলাম যে তুই বলবি পিসি বাংলা ভুলে গেছে। দেখি তো শাশুড়ি আর ননদ কি করে। ও মা, বৌদি সব জানে, কিন্তু ওকে দেখে তো কিছু বোঝাই যায়নি। ইস, শুধু শুধু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, সরি দিদি। এই দেখো মা, কত সহজে ছোট্ট করে সরিটা বলেই দিলে। সরি তো আমারই বলা উচিত ছিল। মজা করতে গিয়ে আমি তো আপনাদের সকলকে কষ্ট দিলাম। সরি ভাই, ভেরি ভেরি সরি। না না, কষ্ট কিছু নয়, শুধু ট্রান্সলেট করতে করতে ঘাম বেরিয়ে যাচ্ছিল, এই যা। তবে আপনার মেয়ের প্রশংসা করতেই হয়। ও যখন বলল আপনি ইংরাজি বলুন, আমরা সবাই বাংলা বলবো, আমার মায়ের খুব অসুবিধা হচ্ছে, তখন আমার কি যে ভালো লাগলো। কি রে, তোর কর্তা কখন ফিরবে? তারপর চা দিবি নাকি রে? গলা যে শুকিয়ে কাঠ। না না মাসিমা, এক্ষুনি দেখছি। না, এখানে আনতে হবে না। চলুন সবাই মিলে খাবার টেবিলে বসেই খাই। আপনাদের রান্নাঘরটি কিন্তু খুব সুন্দর। কি দিদি, আপত্তি নেই তো? ওরে বাবা, আমাকে বাথরুমে চা দিলেও খাবো। এখন চলুন চলুন, আমি আর চা না খেয়ে থাকতেই পারছি না। চলুন চলুন। আরে দাঁড়ান দাঁড়ান, আসল কথাটাই তো বলিনি। বলে দি। এখনো আসল কথা বাকি আছে? আছেই তো, বলি। বলুন না, এ তো সবেতেই গড়িমসি। আমিও কিন্তু ইংরাজি বলতে পারি না। সব কথা বলার আগে মনে মনে ট্রান্সলেট করে নি, তারপর। বোঝো, তাহলে এত ভয় পেলাম কেন? আমরা সব একই পথের পথিক। ওরে, আর কবিত্ব করিসনি। এখন আবার কবিত্ব করছে। চা জুড়িয়ে জল। আরে চল রে বাবা, এরপর কিন্তু আমি রাগ করে বাড়ি থেকে চলে যাব। তার বাড়ি গিয়ে তারপরে চা খাবো। না না, রাগ টাগ নয়, রাগ টাগ নয়। চলুন, লেটস গো। ওই আবার লেটস গো মানে চলো, যাওয়া যাক, চলো চলো। হ্যাঁ বন্ধুরা, তাহলে শ্রুতি নাটকটা তো দারুণ, নিশ্চয়ই ভালো লেগেছে, কেননা খুব ভালো শ্রুতি নাটক। এবং বনানী মুখার্জির বিলিতি পিসি, এটা আগেও হয়তো অনেকবার অনেক জায়গায় হয়েছে বা আপনারাও কেউ দেখে থাকতে পারেন, কিন্তু আমাদের চ্যানেলে এটা আমাদের রামধনু অনুষ্ঠানে আজকে প্রথমবার শ্রুতি নাটক আমরা মঞ্চস্থ করলাম আর কি। তো আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। এবং এই নাটকটার পেছনে এতক্ষণ তো আপনারা দেখলেন যারা কুশীলব, যারা নাটকটা আপনাদের সামনে পরিবেশন করলো, শ্রুতি নাটকটা, তাদেরকে আপনারা দেখলেন। কিন্তু এই যে একটা বিরাট কর্মকাণ্ড, এত সুন্দর পরিবেশনার পেছনে যিনি আছেন, গার্ডেন রিচ কবিতাঙ্গনের প্রাণ প্রতিমা, বিশিষ্ট বাচিক শিল্পী এবং সঞ্চালিকা এমিলি, তাকে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি। এটা আমাদের খুব সৌভাগ্য। তিনি খুব ব্যস্ত থাকেন, কিন্তু আজকে আমাদের সঙ্গে এই রামধনু অনুষ্ঠানে তাকে আমরা পেয়েছি। হ্যাঁ এমিলি, আজকে তোমাকে আমরা পেয়েছি, খুব ভালো লাগছে রামধনু অনুষ্ঠানে। তুমি তো বাচিক শিল্পী, আবৃত্তি শেখাও, এতদিন আমরা জেনেছি, এবং আবৃত্তি আমরা শুনেছি তোমার সঙ্গী সাথীদের, ছোট ছোট খুদেদের তুমি দারুণ শেখাও।
তো শ্রুতি নাটক হঠাৎ করে কেন, মানে শ্রুতি নাটকের কি আলাদা কিছু চিন্তা ভাবনা ছিল না হঠাৎ করে? হ্যাঁ, শ্রুতি নাটক আমারও খুব ভালো লাগে। আর বাচিক শিল্পী বলতে গেলে শুধুমাত্র তো কবিতা আবৃত্তি না, নয়, একদম না। সবটা মিলে সঞ্চালনাও যেমন থাকে, শ্রুতি নাটকটাও থাকে। সেটা শ্রুতি নাটকটা আমার ছোট থেকেই আমার বরাবরই খুব ভালো লাগে। আর কবিতা বাচ্চাদের শেখাই, কিছু বড়রাও আসে শেখেন। কিন্তু হঠাৎ করে কিছু জন যারা হাউস ওয়াইফ, তাদেরও ইচ্ছা হলো যে আমিও শিখবো। তাদের ছেলে মেয়েরাই শিখছে, আবৃত্তি শিখছে, তাদের সাথে সাথে মায়েদেরও ইচ্ছা হলো যে আমার কাছে শ্রুতি নাটক শিখবে। তো ওদের আগ্রহ দেখে আমি আর থাকতে পারলাম না। আমারও ইচ্ছা হলো যে তোমাদের যে এতটাই আগ্রহ, এতটাই চেষ্টা করছো সমস্ত সংসারের কাজ করে, এছাড়াও কিছু জন আছে যে চাকরিও করে, ভালো চাকরিও করেন, সেইখানে চাকরি করে সেই কর্মব্যস্ততার মধ্যে থেকেও তারা যে এই শ্রুতি নাটকের চর্চার জন্য আগ্রহ হয়েছে, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। তো তারা যখন এতটা আগ্রহ দেখাচ্ছে, তো আমি কেন থাকবো না তাদের পাশে? তো একটু চেয়েছি তাদের পাশে নিয়ে একটু পথ চলি শ্রুতি নাটক দিয়ে, ওদেরও খুব ভালো লাগছে। আশা করি এইভাবেই এগিয়ে যাবে ওরা। হ্যাঁ, তার মানে আমরা এটাই জানলাম যে এই শ্রুতি নাটকের পেছনে এমিলি শুধু পরিচালনাই করেনি। আরেকটা অবশ্যই আরেকটা জিনিস আমার বলতে খুব ইচ্ছা করছে, এই নাটকের যে আবহ সঙ্গীত, সেটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ওই দিয়েছে। তো পরিচালক এবং সঙ্গীত পরিচালক, আবহ সঙ্গীত, মানে আজকের জন্য আজকে শ্রুতি নাটকটা যেভাবে ও মানে ডিরেক্ট করেছে এবং মিউজিকটা দিয়েছে, সত্যি হ্যাটস অফ। একটা কথা না বলে থাকতে পারছি না, যে প্রত্যেকটা মানুষের মধ্যেই তো প্রতিভা লুকিয়ে আছে। হয়তো মহিলাদের ক্ষেত্রে সংসারের কাজের চাপে, গুরুজনদের কিছু সমস্যার জন্য তাদের প্রতিভাগুলো প্রকাশ করতে পারে না, কিন্তু তারা যদি তাদের মধ্যে লুকিয়ে আছে কিন্তু সেই সুপ্ত প্রতিভা অবশ্যই, কিন্তু কিছুটা যদি স্কোপ পাওয়া যায়, কিছু সেই সুযোগ যদি পাওয়া যায়, তাদেরও ইচ্ছা হয় যে তাদের এই প্রতিভাগুলো প্রকাশ করার। একদম। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাইবো, এমিলি যেটা বলল যে যারা ওখানে দেখছো অনুষ্ঠানটা, তাদের মধ্যেও যদি এরকম সুপ্ত প্রতিভা থাকে, তোমরাও যদি নিজের সাংস্কৃতিক কোনো কিছু আমাদের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশন করতে চাও, তাহলে অবশ্যই নিচে দেখো একটা নম্বর রয়েছে দুটো, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে। তোমাদেরও সুপ্ত প্রতিভা আমরা মেলে ধরার চেষ্টা করব আমাদের সাধ্য মতো। তো বন্ধুরা, যারা আসতে চাও আমাদের অনুষ্ঠানে, তারা অবশ্যই কিন্তু আমাদের করে ফোন করো। আমাদের ফোন নাম্বারগুলো দেখো নিচে দেওয়া আছে, আমরা তোমাদের প্রসিডিওরটা বলে দেবো কেমন করে অনুষ্ঠানে আসতে হবে। এমিলি, তাহলে আমি একটা কথা বলবো, আমার যদি ইচ্ছা হয় আমি আবৃত্তি শিখবো, আমি শ্রুতি নাটক শিখবো, করবো, তো কারোর কোনো বাধাতে আমি নিজেকে বেঁধে রাখবো না। একদম, এটা আমি আপনাদের সকলকে বলবো, যদি আপনাদের ইচ্ছা থাকে, মনে দৃঢ় ইচ্ছা যে আমাকে এটা শিখতে হবে, কিন্তু অনেক প্রতিকূলতা থাকে আমাদের মধ্যে, জীবনের মধ্যে চলার পথে, তো সেই প্রতিকূলতাগুলোকে উপেক্ষা করে আমাদের নিজেদের এই চেষ্টাটাকে জাগ্রত করতে হবে। একদম। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাইবো এমিলি, শুধু কবিতা বা শ্রুতি নাটক নয়, গান, নাচ, যার যেরকম এইগুলো নিয়েই তো সংস্কৃতি। একদম আমরা সংস্কৃতি চর্চা করি, সংস্কৃতির মানে আমরা ধারক বাহক, এবং পশ্চিমবাংলায় আমাদের এটাই ঐতিহ্য বলতে পারেন। তো আপনারাও যারা মনে হচ্ছে যে আপনাদের সুপ্ত প্রতিভা রয়েছে, আপনারা সেগুলো মেলে ধরতে চান, অবশ্যই আমাদের ফোন করুন এবং আমাদের অনুষ্ঠানে চলে আসুন। আর এমিলি তো বললই যে এই যারা শ্রুতি নাটকটি মঞ্চস্থ করলেন, তারা বিভিন্ন, কেউ চাকরি করেন, কেউ হাউস ওয়াইফ, তো ও কিন্তু, ওকে হ্যাটস অফ এই কারণেই যে ও কিন্তু ওদের মানে ইন্সপায়ার করেছে, উৎসাহিত করেছে। হ্যাঁ, মানে একাধারে ও পরিচালক, অনুপ্রেরণাও দেয়, আবার আবহ সঙ্গীত করে। এমিলি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার গার্ডেন রিচ কবিতাঙ্গন আরো এগিয়ে চলুক। আর আপনার সঞ্চালনাও অসাধারণ, খুব ভালো লাগছে, নিশ্চয়ই আমাদের বন্ধুদেরও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো আজকের মতো বন্ধুরা, তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা আসছি আবার পরের অনুষ্ঠানে, আবার অন্য কিছু নিয়ে, গান, নাচ, কবিতা, শ্রুতি নাটক, যাই হতে পারে, অনেক কিছু নিয়ে এখন আসবো। রামধনু চলতে থাকুক। আপনারা যেমন রামধনুর
কে আশীর্বাদ করছেন, ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু রামধনুর রং উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। এই আশীর্বাদ কিন্তু ভালোবাসা থেকে আমাদের বঞ্চিত করবেন না। সবাই ভালো থাকুন। আর আজকের মতো এখানেই শেষ করছি। পরে আসছি আরো অনুষ্ঠান, নতুন কিছু নিয়ে। নমস্কার। রামধনু 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 রামধনু